গণতান্ত্রিক দলে কেন নারী আমির হতে পারবে না? আপনি যদি তাকে প্রশ্ন করেন কেন মেয়েরা 5 ঘন্টা কাজ করবে, 8 ঘন্টা কাজ করবে না, সেই নারী বিধর্মী হয়ে যায়, সেই নারী হয়ে যায়। উন্নয়ন সেটাই যেখানে নারী নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারবে, রাতের বেলায় নির্বিঘ্নে হাঁটতে পারবে। সরকার কেন বলে না হাজার হাজার কোটি কোটি টাকা ব্যয় করে যে বাহিনী তারা চালায় তাদেরকে ধরবে? কে যিনি রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় আছেন, ডক্টর ইউনূস, তিনি আমাদেরকে, আপনাদেরকে, প্রান্তিক নারীকে তার নোবেল পাওয়ার পেছনে ব্যবহার করেছেন। এই নারীদের কাজ দিয়ে, এই নারীদের ক্ষমতা দিয়ে তিনি নোবেল পেয়েছেন। তাহলে এই জুলাইয়ের পরবর্তী সময়ে আমরা কিভাবে আশা করতে পারি এমন একটি লোক, এমন একজন মানুষ যিনি ক্ষমতায় আছেন, তার সময় আমাদেরকে ভাবে সাইবারের শিকার হতে হবে? যে জুলাই সনদে আমার কথা নাই, আপনার কথা নাই, কোনো নারীর কথা নাই, সেই জুলাই সনদ আমরা মানি না। সেই জুলাই সনদকে আমরা প্রত্যাখ্যান করি, যেখানে নারীর কথা এখানে বলা হয় না। আমি তাই বলতে চাই আজকে খুব সামান্য ভাবে এটি মনে রাখবেন যে আপনার আমার অধিকার আমাদেরকে কেউ দেওয়ার নাই, অধিকার দেওয়ার মালিক আল্লাহ। আপনারা দেখবেন যে একটি বিশেষ রাজনৈতিক দল তারা কি কাজটি করেন, আমি বলছি না তারা নারীকে অসম্মান করেন, তারা নারীকে সম্মান করেন, কিন্তু সেই নারীকে সম্মান করেন যার কথা তার পক্ষে যায়। তাকে যদি আপনি প্রশ্ন করেন কেন আপনার দলে, গণতান্ত্রিক দলে কেন নারী আমির হতে পারবে না, আপনি যদি তাকে প্রশ্ন করেন কেন মেয়েরা 5 ঘন্টা কাজ করবে, 8 ঘন্টা কাজ করবে না, তখন সেই নারীটি, তার পরিচয় যাই হোক না কেন, সে হিজাব করুক কি না করুক, সেই নারী বিধর্মী হয়ে যায়, সেই নারী হয়ে যায়। এই সাথে সাথে আমি এটাও বলতে চাই, পুরুষ আমাদের সহযোগিতা, পুরুষ আমাদের শত্রু নয়। তাই নারীর পাশাপাশি যেসব পুরুষদেরকে এইসব সাইবারিংয়ের শিকার হতে হয়, আমি তার পক্ষে দাঁড়াই, আপনি তার পক্ষে দাঁড়াবেন। এই সমাজে জুলাইয়ের পরবর্তী সময়ে আমরা ভাবতেই পারি না কথা বলার জন্য আপনাকে করা হবে। এই দেশকে আমরা চেয়েছিলাম। গত 1.5 বছরে নারীর প্রতি সহিংসতা যে হারে বেড়েছে, আমরা তার নিন্দা জানাই। তাই আমি রাষ্ট্রকে বলতে চাই, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আর নারীর প্রতি সহিংসতা নয়। সরকার 7 দিনের আলটিমেটাম দেয় রাজনৈতিক দলগুলোকে। সরকার কেন বিটিআরসি কে বলে না যে কারা এই কাজগুলো করে তাদের আইপি অ্যাড্রেস বের করবে? সরকার কেন বলে না হাজার হাজার কোটি কোটি টাকা ব্যয় করে যে বাহিনী তারা চালায় তাদেরকে ধরবে? আমি মনে করি সবশেষে এটাই বলতে চাই, উন্নয়নের গল্প আমরা 17 বছর অনেক শুনেছি। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কখনো উন্নয়ন হতে পারে না। উন্নয়ন হচ্ছে সেই উন্নয়ন, প্রবৃদ্ধি উন্নয়ন নয়। উন্নয়ন সেটাই যেখানে নারী নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারবে, রাতের বেলায় নির্বিঘ্নে হাঁটতে পারবে। আমি আশা করব যে নারীরা আজকে আছেন, প্রত্যেকটি নারী প্রত্যেকটি রাজনৈতিক দলের ইশতেহার দেখবেন। ইশতেহারে আপনি আমি আছি কিনা তা দেখে আপনার পরবর্তী ভোট দিবেন।